عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم إني أسألك علما نافعا ورزقا قاسيا وشفاء من كل داء. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. আরবের পরে মক্কার মরুতে পৃথায় আমিনার ঘর খোদার করুণায় কৌসার হয়ে ঝরছে বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস বান্দা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার দিনের জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি সমস্ত কাজ থেকে আলাদা হয়ে আমরা জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসতে পারছি, প্রথম দ্বিতীয় তৃতীয় কাতারে এসে শামিল হইতে পারছি। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ জিলকদ মাসের 24 তারিখ, ইংরেজি মে মাসের 23 তারিখ। তো আলহামদুলিল্লাহ, এই জিলকদের 5 দিন অথবা 6 দিন পরে চাঁদ উঠে যাবে। এরপরে জিলহজ, এই কাঙ্ক্ষিত আমাদের কুরবানি হজ সামনের মাসে অনুষ্ঠিত হবে। ধারাবাহিকতা আলোচনা করতেছিলাম। গত জুমায় আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করছিলাম যে মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে বনবাসে দেওয়ার কথা আলোচনা করতেছিল। সম্মানিত হাজিরিন, ধারাবাহিকভাবে সেখান থেকে আলোচনা শুরু হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে কিছু ফরজ হুকুম, কিছু ওয়াজিব হুকুম আল্লাহ তাআলা বর্তায় দিয়েছেন উম্মতি মুহাম্মাদের উপরে, যেগুলো আপনার আমার করা অবশ্যই জরুরি। যেই কাজটা করলে আল্লাহর হুকুম মানলে আল্লাহ রাজি এবং খুশি হবেন, আপনার আমার দুনিয়া আখিরাতে ভালোই হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা-বান্দী আমার শুকরিয়া আদায় করে, আমি শুকরগুজারি বান্দা-বান্দীকে খুব পছন্দ করি। মুমিনের সিফাত, মুমিনের গুণ, মুমিন সুখে থাকবে আর হামাশা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করবে। মুমিন দুঃখে পড়বে ইন্না লিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করবে। যে সমস্ত মুমিন বান্দা-বান্দী আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিন বান্দা-বান্দীদেরকে নিয়ামতের দরজা আরো বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। এবং আল্লাহর নাজ নিয়ামত পাওয়ার পরে যে সমস্ত বান্দা-বান্দীরা আল্লাহর নিয়ামত থেকে দূরে থাকে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, বরং আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা-বান্দীর কাছ থেকে যতটুকু নিয়ামত আল্লাহ দিয়েছে ততটুকু ছিনায় নিয়ে তাদের গভীর আযাবে গ্রেফতার করে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরবানি এবং হজ এটা মুসলমানদের একটা আমল। এটা অন্য কোনো জাতির পরে আল্লাহ তাআলা ফরজ বা ওয়াজিব করেন নাই। মুসলমান মুমিনের উপরে হজকে ফরজ করেছে। অর্থনৈতিক অবস্থা যদি বান্দার ভালো হয় তার উপরে হজ ফরজ, এবং যদি অর্থনৈতিক বান্দার অবস্থা ভালো থাকে তারপরে যাকাত ফরজ। যদি বান্দা-বান্দীর অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তারপরে কুরবানি ওয়াজিব। সম্মানিত হাজিরিন, আমরা যে কুরবানি করি, সাহাবা ইকরাম যেসব কুরবানি করেছেন, সর্বোপরি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর উপরে যে কুরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছিলেন, সেই কুরবানি তো আপনারা আমার উপর ওয়াজিব করেন নাই, আপনারা আমার উপর ওয়াজিব করেছেন পশু কুরবানি। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা চলতেছিল বিবি হাজেরা এবং ইসমাইলকে বনবাসে দেওয়ার কথা। আল্লাহর নবী মুসলমান মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে যখন 90 বছর বয়সে সন্তানটা দিলেন, আল্লাহর কাছে প্রণন্দন করার পর আল্লাহ দোয়া কবুল করলেন, তাকে একটা সন্তান দান করলেন। এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো বিবি হাজেরার কোলে, তখন সারা বানু ইব্রাহিম নবীকে বলতে লাগলেন যে এক ছাদের নিচে আর বসবাস করা যাইতেছে না, হয়তো আপনি বিবি হাজেরাকে সরায় দেন না আপনি আমাকে ছেড়ে দেন। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন কি করবে। অনেক চিন্তিত মনে তিনি বালিশের সঙ্গে মাথা লাগায়া ঘুমায় যাইতেছে। এমত অবস্থায় আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি হাজেরাকে বনবাসে দিয়ে দাও। আল্লাহর হুকুমে বিবি হাজেরাকে ইব্রাহিম নবী বনবাসে দিয়েছিলেন।
সেই বনবাসটা কেমন হয়েছিল, বর্তমানে যেখানে খানায় কাবা বাইতুল্লাহ তাম দুনিয়ার মানুষ যেটাকে তোয়াফ করে, যে ঘরটা দেখার জন্য পাগল থাকে প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে প্রণন্দন হাজারে যে বাইতুল্লাহ কবে দেখবো, ওই বাইতুল্লাহর স্থানটা ছিল তার জন্য বনবাস। সম্মানিত হাজিরিন, বিবি হাজরাকে ইব্রাহিম নবী বললেন, বিবি আল্লাহর হুকুমে আমার সঙ্গে তোমার এক জায়গায় যেতে হবে। তিনি কোনো দ্বিতীয় প্রশ্ন করেন নাই। তিনি স্বামীর কথা অনুযায়ী কাপড় চোপড় পরে শিশু ইসমাইলকে কাপড় চোপড় পরায় রেডি হয়ে বসে আছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি এক মশক পানি, যেটাকে আমরা একটা লোটা বা ঘটি বলে থাকি, এক মশক পানি এবং কয়েকটা খেজুর নিয়ে তিনি একটা ঘোড়ায় সওয়ার হইলেন এবং বিবি হাজেরাকে ইসমাইলকে কোলে নিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে উঠা তিনি চলতে লাগলেন। চলতে চলতে দ্রুত মরুভূমি পার হয়ে, যেখানে কোনো গাছ গাছরা নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে কোনো পশু পাখি দেখা যাইতেছে না, নির্জন একটা জায়গা। ওই জায়গাটায় আইনা আগে ঘোড়া থেকে নামানো হইল। নামার পরে যখন পুত্র ইসমাইল এবং বিবি হাজেরাকে রেখে ইব্রাহিম নবী চলে যাবে, ওই সময় তিনি একটা কথা বলেছিলেন, স্বামী আপনি আমার অর্ধাঙ্গিনী, আপনি আমার স্বামী, আপনি যে আমাকে এখানে রেখে যাইতেছেন, তো এই যে শিশু সন্তান, এখানে আমি কোনো মানুষজন দেখতেছি না, হয়তো হিংস্র জানোয়ার এসে আপনার সন্তানকে নিয়ে যাইতে পারে, আমি হয়তো মহিলা মানুষ জাগাইতে পারবো না। তারপরে আপনার কাছে আমার দাবি, আপনি মাঝে মাঝে আইসা আপনার সন্তানটাকে দেখে যায়, ও পিতা হিসেবে যেন আপনাকে চিনতে পারে। এই কথা বললেন। ইব্রাহিম নবী কান্নাকারি করতেছেন। বিবি হাজেরা আবার প্রশ্ন করলেন, স্বামী আপনি যে আমাকে এখানে রেখে যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম নবী বললেন, হাজেরা আমি এখানে তোমাকে রেখে যাইতেছি একমাত্র আমার আল্লাহ তাআলার ইচ্ছায়। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর ইচ্ছা হয়ে থাকে আমার আর কোনো প্রশ্ন আপনার কাছে নাই। ইসমাইলকে এবং হাজেরাকে রাইখা ইব্রাহিম নবী চলে গেলেন। যে কয়টা খেজুর এবং পানি দিয়ে গিয়েছিলেন, 3 দিন 4 দিন অতিবাহিত হওয়ার পরে পানি শেষ হয়ে গেল, খাদ্য খেজুর শেষ হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে বিবি হাজেরার স্তনের দুধ পর্যন্ত শুকায় গিয়েছিল। ইসমাইল আলাইহিস সালামের আর কোনো খাদ্য নাই, মায়ের স্তনে দুধ নাই, পানি নাই, খেজুর নাই, কোনো খাদ্য নাই। হাজারি আল্লাহ তাআলার কি পরীক্ষা! এরপরে বিবি হাজেরা শিশু ইসমাইলের জীবন বিপন্ন, পানির পিপাসায় সন্তানের জন্য ছটফট, ওদিকে সন্তান ছটফট করতেছে, মার দিলটার মধ্যে ছটফট করতেছে। তিনি দৌড় দিয়া মরুভূমির একটা প্রান্তে পৌঁছাইলেন, যেটার নাম আজকে আমরা হাজী সাহেবরা চিনি সাফা পাহাড়, এবং অপোজিটে যেটা আমরা চিনি মারোয়া পাহাড়। এই সাফা থেকে মারোয়া আপনার 7টা ঘুষি দিলে প্রায় 3.5 কিলোমিটার। সম্মানিত হাজিরিন, সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া তিনি দেখতেছে পানির মতো দেখা যাইতেছে, হয়তো এখানে গেলে আমি পানি পাবো। এই পানি পাওয়ার আশায়, এই চিন্তা ভাবনা নিয়ে তিনি সাফা পাহাড় থেকে যখন দৌড় মারলেন, ওই মারোয়া পাহাড়ের নিকট আইসা দেখে সূর্যের আলো পড়ে বালিগুলা চিকচিক করতেছে, পানির মতো দেখা যাইতেছে, আসলে এখানে কোনো পানি নাই। এইভাবে বিবি হাজেরা পানির জন্য দৌড়াইছে। যখন দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে, এখন আর শরীরে বল নাই। আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল আমার হাজেরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, আমার হাজেরা শরীরে আর কোনো বল নাই, তুমি তাড়াতাড়ি যাও ইসমাইলের পায়ের ওখান থেকে পানির ব্যবস্থা করে দাও। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে 2টা কথা আসছে। একটা কথা, ইসমাইল পানির জন্য ছটফট করতেছিলেন, তিনি পা দিয়ে যে দাপানি দিয়েছিলেন, ওই দাপানিতে জমিন ফোঁটা হয়ে গিয়েছিল, সেখান থেকে আল্লাহ তাআলা পানির সৃষ্টি করে দিয়েছিলেন। আবার আরেকটা কিতাবে লেখেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম তার পাখা দিয়ে পানি দিয়েছিলেন জমিনের পরে, এই জমিনে পাখা দিয়ে আঘাত করার কারণে জমিন ছিদ্র হয়ে পানির ব্যবস্থা হয়েছিল। এদিকে ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসায় কাঁদতেছে, আল্লাহ তাআলার কুদরতে মায়া লাগছে। কারণ কি, আল্লাহ তাআলার জন্য যে বান্দা
বান্দি আল্লাহ তাআলার উপরে ভরসা করেন, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সম্মানিত হাজিরিন, যখন পানির ব্যবস্থা, পানি উঠতেছে জমিন ফুটা হয়ে, বিবি হাজেরা দৌড় দিয়ে আসতেন, আমার সন্তানের কি অবস্থা, হয়তো আমার সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। তিনি সাফা মারওয়া পাহাড় থেকে দৌড়াদৌড়ি করে আবার খানায় কাবা বাইতুল্লাহর এখানে চলে আসতেন। বাবে কাবা বাইতুল্লাহ যে সোনার দরওয়াজা আমরা এখন দেখতে পাই, ওই বাবে কাবার একটু দক্ষিণ পূর্বেই বা জমজম কূপ থেকে অবস্থিত। তো যখন দেখলো পানি প্রচুর আকারে পানি উঠতেছে, তখন বিবি হাজেরা এসে ওখানে বললেন, জমজম অর্থাৎ থাম থাম, পানির আর প্রয়োজন নাই, যতটুকু পানির দরকার আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। এই কূপটা আমরা জমজম নামে চিনি। এই জমজম শব্দের অর্থ থাম থাম, মানে আর দরকার নাই, যথেষ্ট হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, বিবি হাজেরা সাফা থেকে মারওয়া যে পাহাড়ে দৌড়াইছে, এই দৌড়টা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে। তামাম দুনিয়ার মানুষ, মুসলিম উম্মাহ যতকাল হজরত পালন করার জন্য যাবে, উমরা পালন করতে যাবে, এই দৌড়টাকে সাই ওয়াজিব হিসাবে হাজিদের জন্য আল্লাহ তাআলা বর্ণন করে দিয়েছে, বকায়া দিয়েছে। যে হাজী সাহেবরা তোমরা বাইতুল্লাহ আসবা, ওয়াক করবা, এই সাফা মারওয়া সাই করবা, এই দৌড়টা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে যে হাজী সাহেবদের হজের মধ্যে সাই থাকবে না, ওই হাজী সাহেবদের হজ আল্লাহ তাআলা কবুল করবে না। মা বোনদের জন্য কোনো দৌড়াদৌড়ি নাই, কারণ বিবি হাজেরা দৌড়ায় গেছে, কিন্তু মা বোনরা দৌড়াবে না। পুরুষের জন্য দৌড়ানো এটা এখানে ওয়াজিব করে দিয়েছে, এখানে দৌড়াদৌড়ি করতে হবে। সম্মানিত হাজিরিন, আস্তে আস্তে জমজমের পানি বাইরে হইতে লাগলো, পানি পান করতে লাগলো, এবং জান্নাত থেকে জিবরাইলের কাছে আল্লাহ তাআলা কিছু খেজুরের বিচি দিয়েছিলেন। ওই খেজুরের বিচি চতুর্দিকে বপন করে দিল। অল্প দিনে খেজুর গাছ হয়ে খেজুর গাছে ফল ধরা শুরু করে দিল। এরপরে তামাম দুনিয়ার মানুষ, মদিনার মানুষ, সিরিয়ার মানুষ, দামেস্কের মানুষ, মিশরের মানুষ, সব মানুষ বণিকেরা খবর পেয়ে গেল যে এরকম মক্কা নগরীতে বা দুদু বানু প্রান্তর যেখানে খানায় কাবা অবস্থিত, ওই বাইতুল্লাহর পাশে একজন মহিষী নারী তার একটা শিশু সন্তানকে নিয়ে মক্কা আবাদ করতেছে। সেখানে এত সুস্বাদু পানি পাওয়া যাইতেছে, যেই পানি পৃথিবীর আর কোনো প্রান্তরে পাওয়া যাইতেছে না। যাই আমরা পানির সন্ধানে যাই, তখন তারা পানির সন্ধানে যায় এবং খেজুর কুড়াই করতে যায়। খেজুর এবং পানি তারা বিক্রি করে আস্তে আস্তে জীবন যাপন করতে থাকে। সম্মানিত হাজিরিন, যখন ইসমাঈল নবী আলাইহিস সালামের বয়স 7 থেকে 9 বছর, তখন ইব্রাহিম নবীর উপরে দ্বিতীয় পরীক্ষা। আল্লাহ তাআলা রাতের বেলা ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইতেছেন, ও খলিলুল্লাহ, তুমি আমার জন্য পাগল, আমি তোমার কাছে তোমার প্রাণের বস্তুকে চাইতেছি, তুমি আমার রাস্তায় তোমার প্রাণের বস্তুগুলা কুরবানি করে দাও। তিনি ঘুম থেকে উঠে কাউকে কিছু না বইলা শব্দের তাবির করলেন না, কারোর কাছে কিছু জানাইলেন না। তিনি আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে আবার এরকম ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম, তুমি প্রাণের বস্তু আমার রাস্তায় কুরবানি করেছো, এটা তো আমার পছন্দ হয় নাই, তুমি আরেকটু যাকে বেশি ভালোবাসো সেই বস্তুটা আমার রাস্তায় কুরবানি করো। দ্বিতীয় দিন তিনি এরকম 100 দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখায়, ইব্রাহিম, তোমার প্রাণের বস্তু, দুনিয়ার মধ্যে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, বেশি মহব্বত করো, ওই বস্তুটা আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ঘুম থেকে জেগে তাহাজ্জুদ নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। তিনি খুব চিন্তিত যে আমি দুনিয়ার মধ্যে যে পশুগুলোকে ভালোবাসি, আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিলাম, আল্লাহর রাস্তায় 100 দুম্বা কুরবানি করে দিলাম। এরপর আল্লাহ তাআলা যখন আমাকে বলতেছে আমার প্রাণের বস্তু, তাহলে তো আল্লাহ তাআলা 90 বছর বয়সে আমাকে যে সন্তানটা দান করেছেন,
আবার ইসমাইল যাকে আমি ছোটবেলায় আদর করতে পারি নাই, আজ প্রায় দীর্ঘ 7 বছর বা 9 বছর মতান্তর হয়ে গেছে। আমার সন্তান কেমন আছে, কিভাবে আছে আমি তো দেখতেও যাইতে পারলাম না। আমি জানিও না আমার সন্তানটা বেঁচে আছে কিনা, নাকি আমার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে। কেমন আছে, কোন হালাতে, কিভাবে আছে, আমার বিবির অবস্থা কি, এখন আমি গেলে আমার বিবি আমার সঙ্গে কি ব্যবহার করবে, এই চিন্তা ভাবনা করে উনি পেরেশান। তারপরেও চিন্তা করেন, আল্লাহ যেহেতু বলেছেন আমার প্রাণের বস্তু, তো ইসমাইল সালাম তার কাউকে দেখি না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি চলে আসলেন খানায় কাবা বাইতুল্লাহর পাশে, যেখানে বিবি হাজরা এবং ইসমাইলকে বনবাসে দিয়ে গিয়েছিলেন। আয়েশা দেখতেছে ছোট ছোট কিছু ছেলেরা মক্কার আশেপাশে খেলাধুলা করতেছে। তাদের কাছে জিজ্ঞাসা করলো যে বাবা, তোমরা তো এখানে খেলাধুলা করতেছো, এরকম ইসমাইল নামে তোমরা কাউকে চেনো নাকি? ওই সন্তানটা জবাব দিল, আপনি কি, আপনাকে তো আমরা চিনি না, কিন্তু এরকম একটা ছেলে আপনি যার কথা বললেন ইসমাইল, ও আমাদের সঙ্গে খেলা করতে আসে, কিন্তু আমাদের সঙ্গে খেলাধুলায় শামিল হয় না। আমরা খেলাধুলা করি, ও বসে থাকে, ওর দিলের মধ্যে কেমন একটা প্রেশার, কেমন একটা চিন্তা, এরকম চিন্তা আমাদের মধ্যে নাই। ওর চেহারার মধ্যে তাকাইলে একটা চিন্তার ছাপ, চিন্তার ভাব আমরা দেখি, ওর মুখে কোনো হাসি নাই, আমাদের সঙ্গে খেলাধুলায় শামিল হয় না। বাবা থাকে কোথায়? ওই একটু যে দূরে দেখা যেতে যে ঘরটা, ওই ঘরের মধ্যে ওর আম্মার সঙ্গেও থাকে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম দীর্ঘ 9 বছর পরে যখন বিবি হাজরাকে যে ডাকতেছে, হাজরা, হাজরা দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার পরে স্বামীকে ঘরের মধ্যে ঢুকায়া স্বামীর গায়ের পোশাক কইরা, পায়ের জুতাটা কইরা, পা মোবারক ধোয়াই দিয়া, গামছাটা জমজমের পানি দিয়া ভিজায়া, শরীরটাকে মুছা দিয়া, মুখটাকে মুছাই দিয়া, এরপরে তাকে বসিয়া জমজমের পানি খাইতে দিয়া বলতে, স্বামী আমার, 9টা বছর আপনি আমাকে বঞ্চিত করেছেন, আমি আপনার খেদমত করতে পারি নাই, আল্লাহ চায় নাই তাই পারি নাই, আপনি আমাকে মাফ করে দিয়ে। কেমন স্ত্রী আর কেমন স্বামী! আর আমাদের স্ত্রীরা আলহামদুলিল্লাহ কুরবানি আসতেছে, রমজানে তো জন্মের দেওয়া দিছি, 30 9 10 12 যত সেট নিয়ে পারছে, 2.5 মাস 2 মাস 9 দিন পরে কুরবানি দেই নাই। তুমি কি দিছো জীবনে? আর যদি 9 দিন সফরে থাকি, একদিন ফোন না ধরি, হয়তো আমার পুষ্টি 12টা বাজাই যায়। এটা আমাদের স্ত্রীরা। আর তাদের স্ত্রীদের অবস্থা কেমন ছিল? 9 বছর পরে বিবির কাছে আসছে, বিবি তো 2টা বেশি কথা বলার দরকার ছিল, 9টা বছর খবর দিলেন না, সন্তানটাকেও দেখতে আসলেন না, আজকে আমার খবর নিতে আইছে, আর আনুষঙ্গিক যা বলার বলেন নাই। বলতেছে, স্বামী আমার, আপনার খেদমত আমি করতে পারি নাই, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিন। স্বামী, আমি আপনার কি খেদমত করতে পারি, কোন আশা নিয়ে, কোন নিয়াত নিয়ে আপনি আমার দরজায় আল্লাহ আপনাকে পাঠাইছে, আপনি আসছেন? ইব্রাহিম নবী কাঁদলেন, বিবি হাজেরাও কাঁদলেন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম পাশে বসে। ইসমাঈল আলাইহিস সালামকে বলতে, বাবা ইসমাঈল, এই যে তোমার জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, নবী পয়গম্বর, ইনি খলিলুল্লাহ, ইনি তোমার আব্বাজি। তিনি আব্বাজি কে সালাম দিলেন, 2 গালে চুমা দিলেন, কোলের মধ্যে উঠে বসলেন, বলতেছে, আব্বাজি, দীর্ঘ 9 বছর পরে আপনার কোলে উঠলাম, আমার দিলটা ভরে গেছে, 9 বছরের কষ্ট আমার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সন্তান, কি মা, কি পিতা! এবার ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলতেছেন, হাজরা, আমি তো একটা খেয়াল নিয়ে, একটা নিয়ত নিয়ে আসছি। কি নিয়ত স্বামী? আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমার ইসমাইলকে নিয়ে আমি আল্লাহর দাওয়াতে রওনা হব। তুমি আমার ইসমাইলকে সুন্দর করে গোসল করায়া, নতুন কাপড় পরায়া দাও। বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতে আমার সন্তানকে নিয়ে যাবেন, আমি তো সৌভাগ্যবান মা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার মধ্যে এমন একজন নারী, এই নারীর স্বামী ছিল নবী, সন্তান নবী, পিতা নবী, ভাই নবী, তিনি আর কেউ না, তিনি ইসমাইলের আম্মা বিবি হাজরা। সুবহানাল্লাহ। এবার বলতেছেন, স্বামী ঠিক আছে। এবার ইসমাইলকে সুন্দরভাবে গোসল করায়া, নতুন কাপড় পরায়া, যখন ঘর থেকে বাহির হইয়া কিছু কদম অগ্রসর হয়েছে,
এবার সেই মরদুদ শয়তান বিবি হাজেরাকে বলতেছেন, হাজেরা কেমন স্বামীর স্বামী তোমার, তোমাকে দাসী হিসাবে পাইছিল, নফস কন্ট্রোল করতে পারে নাই, তোমাকে বিবির স্বীকৃতি দিল, তোমার সাথে মিলন করে সন্তান দুনিয়াতে আনলো, সেই সন্তানের খবর দিল না, খেদমত করলো না, তোমার খেদমত ঠিক মতো করলো না, তোমাকে দিয়ে শিশু সন্তান দিয়ে বনবাসে পাঠাই দিল। এখন 9 বছর পরে তোমার কাছে আইছে, কি কারণে আইছে তুমি কি জানো? তোমার এই সন্তানকে তোমার কাছ থেকে নিয়ে যাইতেছে, তোমার সন্তানকে সবই দেবে, সবই। ওর পিছনে ধারালো ছুরি, বড় মোটা রশি নিয়ে আসছে, ওই মানে মরুভূমিতে নিয়ে, যেখানে কোনো মানুষজন নাই, পাহাড়ের পদতলে নিয়ে তোমার ইসমাইলকে জবাই দিয়ে দেবে, সেই জন্য আসছে, তাড়াতাড়ি ঠেকাও। এই কথা যখন বলছে, বিবি হাজেরা বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। শয়তান দূর হয়ে যা, আমাকে ধোঁকা দিয়ে কোনো লাভ নাই। আমি তো ওই নারী, যেই নারী আল্লাহর হুকুমে তার স্বামীটাকে বনবাসে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে পছন্দ করে, এই কারণে আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ আমার মতো একজন আদনা নারীর দ্বারা আবাদ করেছে। সুবহানাল্লাহ। শয়তান দূর হয়ে যাও। যদি আমার সন্তানকে তার পিতা আল্লাহর রাস্তায় কুরবানি জবাই করে দেয়, আলহামদুলিল্লাহ, আমি তো কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারব। কি কথা! এবার শয়তান দ্বিতীয় ধোঁকা দিতেছে, ইসমাইলকে বলতেছে, ইসমাইল তোমার বয়স 9 বছর, এখন তুমি তোমার আব্বারে আব্বা আব্বা বলে ডাকবা। দেখো কত বড় খারাপ পিতা, তোমার মার কাছে মিথ্যা বলে আসছে, যে আল্লাহর দাওয়াতে যায়, তোমারে জবাই করার জন্য নিয়ে যাইতেছে, স্বপ্নে দেখছে তাই বলতেছে, তার পিছনে ধারালো ছুরি, তার পিছনে মোটা রশি। ইসমাইল তুমি আর এক কদমে যাও না, দৌড় দিয়ে মায়ের কাছে চলে যাও। 9 বছরের সন্তান বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। শয়তান দূর হয়ে যা, আমার মা আমাকে সুন্দর করে গোসল করায় দিয়েছে, আমাকে নতুন পোশাক পরায় দিয়েছে, আমার আব্বাজি আমাকে নিয়ে আল্লাহর দাওয়াতে যাইতেছে, তুমি আমাকে ধোঁকা দিতে আসছো, দূর হয়ে যাও। যদি আল্লাহর হুকুমে আমার আব্বাজি আমাকে জবাই করে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জবাই হয়ে যাব, এতে আমার কোনো দ্বিমত নাই, তুমি দূর হয়ে যাও। 9 বছরের সন্তানের কাছে শয়তান জায়গা পায় নাই। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন পাহাড়ের তলদেশে অবস্থান করবে, ঈদ করবে, শয়তান এসে বলছে, ইব্রাহিম কোন খোদার ইবাদত তুমি করো? 90 বছর বয়সে একটা সন্তান তোমার দিছিল, তুমি চাইছো, দেওয়ার পরে আরো কত কিছু তো ছিল তোমার, তুমি 100 উট কোরবানি করলা, দুম্বা কোরবানি করলা, আরো তো কত কিছু ছিল, সব বাদ দিয়ে এই সুন্দর ভরপুরের সন্তানটাকে তুমি জবাই করে দিবা? এইটা কি তোমার আল্লাহর বিচার? একটু কি তোমার মায়া লাগতেছে না? ইব্রাহিম নবী বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। শয়তান তুই দূর হয়ে যা, আমি অত সময় পর্যন্ত ছুরি আমার সন্তানের গলায় চালাইতে থাকবো, যত সময় পর্যন্ত আমার আল্লাহ আমাকে ছুরি চালাইতে আদেশ করেছে, যত সময় পর্যন্ত নিষেধাজ্ঞা না আসবে, তত সময় পর্যন্ত আমি ছুরি চালাইতে থাকবো, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। সম্মানিত হাজিরিন, ওখানেও শয়তান জায়গা পাইল না। এই 3 জায়গায় শয়তান 3 জন ব্যক্তিকে ধোঁকা দিয়েছিল, 3 জনই শয়তানকে দূর করে দিয়েছিল। এই জন্য প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের জন্য, যারা বাইতুল্লাহ হজব্রত পালন করতে যাবে, তাদের জন্য 10 তারিখ বড় জামার, অর্থাৎ বড় শয়তানকে 7টা পাথর মারা আল্লাহ তাআলা হাজী সাহেবদের ওয়াজিব করে দিয়েছেন। 10, 11, 12 এই 3 দিন পুরো 50টা পাথর প্রত্যেকটা হাজী সাহেবের জন্য শয়তানকে নিক্ষেপ করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এরপরে শয়তান ধোঁকা দিতে পারলো না। ইসমাইলকে বলতেছে যে, বাবা আমি তো তোমাকে আল্লাহর দাওয়াতে নিয়ে আসছি, কথাটা সত্য, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন যে আমার প্রাণের বস্তু আল্লাহর রাস্তায় জবাই করার জন্য, কুরবানি করার জন্য। তো বাবা দুনিয়ার মধ্যে আমার তো প্রাণের বস্তু তুমি একাই ইসমাইল,
তুমি ছাড়া তো আমি আর কিছু দেখি না। বাবা আমি 100 আল্লাহর রাস্তায় কুরবানি করেছি, আল্লাহ এটা পছন্দ করে নাই। এরপরে 100 দুম্বা কুরবানি করেছি, আল্লাহ তাও পছন্দ করে নাই। এখন তোমাকে আল্লাহ চাইছে বাবা, তোমাকে আল্লাহর রাস্তায় আমি জবাই করে দেব, বাবা তোমার মতামত কি? এবার ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, বাবা আমার মতামত একটা। ইব্রাহিম নবী বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আমি তোমাকে কুরবানি করব, তোমার মতামত কি? ইসমাঈল বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। শিশু ইসমাঈল বলতেছেন, আব্বাজি আপনি আমাকে কুরবানি করবেন আল্লাহর রাস্তায়, ইনশাআল্লাহ আপনি আমাকে সফরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাঈল নবী কিন্তু ওইদিন বলেন নাই, আব্বা আপনি আমাকে একা সফরকারী পাবেন, আমাকে ধৈর্যশীল পাবেন, বলে নাই। বলে সফরকারীদের মধ্যে, মানে যারা আল্লাহর রাস্তায় সফর করে, ধৈর্য ধরে, তাদের মধ্যে আমি একজন নগণ্য, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ধৈর্য এমন একটা জিনিস যার সারা গায়ে কাটা, ফলটা অতি সুস্বাদু। একজন আলেম 10 জন জাহান্নামীকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন ইমানদার, একজন হাফেজ, একজন শহীদ আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, এইভাবে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে অল্প কিছু লোক। কিন্তু একজন ধৈর্যশীল ব্যক্তি, ঈমানওয়ালা সবরকারী ব্যক্তি 400 পরিবারকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। 400 জন না, 400 পরিবার। কয়শো পরিবার? 400 পরিবারকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যদি সে ধৈর্যশীল ব্যক্তি হয়। এইটা আমাদের নাই। ইমাম, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, পীর সাহেব যাই বলেন, আমার নিজেরই তো নাই, আপনাদেরকে কি বলেন? সম্মানিত হাজিরিন, দিলের মধ্যে অনেক সময় তামান্না জাগে, হয়তো আমি ঠিক মতো কোনো আল্লাহর রাস্তায় চলতে পারি না। কারণ কি? মানুষ যখন ধান নিয়ে ধানের কলের মধ্যে দেয়, ওই ধান থেকে চাউল বাইর হয়, ঠিক না বেঠিক বলেন? কি বের হয়? চাউল বের হয়। যখন ওই ধান থেকে চাউল বাহির না হবে, ওই মিস্ত্রি দিনে চিন্তা করবে আমার কলের মেশিনটা নষ্ট, মেশিনটা ঠিক করতে হবে, তাহলে ধান থেকে চাউল বের হবে। তো আমি ইমামই তেমন ঠিক হইতে পারি না, মুসল্লি কি ঠিক হবে? এই জমান আমাদের আলোচনা কণ্ঠ একটু ভালো এখনো রয়েছে। বোবাদে তারা দিয়ে ইমামতি মানুষ করায় না, কণ্ঠ নাই। কানাতে তার পিছনে নামাজ পড়ে না, চোখে দেখে না। তো আল্লাহ যে পূর্ণাঙ্গভাবে একটা মানুষ রূপে রূপ আমাকে দিয়েছে, আপনাদেরকে দিয়েছে। তো নিজের মধ্যে, দিলের মধ্যে মাঝে মাঝে মনে হয় যে আমি তখন ঠিক হইতে পারিনি। আমার মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে যায়, কাটা খাইতেছে। আমার মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে যায়, ধূমপান করতেছে, এটা হারাম। আমার মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে যায়, ফেন্সিডিল খাইতেছে, সুদ ঘুষ খাইতেছে। তার মানে কি? আমি ইমাম এখনো ঠিক হইনি, এজন্য আমার মুসল্লি ঠিক নাই। আমি অপারক, আপনাদেরকে খারাপ করলাম না, আমি নিজে নিজেকে বলতেছি। সম্মানিত হাজিরিন, 400 পরিবারকে সুপারিশ করে একজন ধৈর্যশীল ব্যক্তি জান্নাতে দিতে পারবে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজি আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো আব্বাজি আপনার কাছে আমার দাবি, যেহেতু আপনি তো আমাকে জবাই করবেন, আমার হাত দুইটা, পাও দুইটা বেঁধে নেন। আব্বা যখন জবাই করবেন আমি তো ছটফট করব, যদি আমার পাও আপনার শরীর মোবারকে লেগে যায়, আমি বেয়াদবদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? আরে সন্তান, আজকে তুমি বড় হয়েছো, বাবাকে বাবা বলে শ্রদ্ধা করো না, মাকে মা বলে সম্মান দাও না, মারে বলো পিঠি মহিলা, তোর মতো পিঠি কত দেখছি, বাবারে বলো তুই কি বুঝিস। এই যে তোমার জবান আল্লাহ যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। ও যুবক, আজকে তুমি যুবক আছো, তোমার যৌবন শক্তি আছে, এই যৌবন শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তুমি তোমার বাবাকে সম্মান করবে না, তোমার সন্তান তোমাকে সম্মান করবে না। বৃদ্ধা বয়সে তোমার উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে পাগল হয়ে চলতে হবে। বৃদ্ধা বয়সে তোমার ঘরের মধ্যে ল্যাংটা হয়ে থাকতে হবে, কাপড় পাবা না। কারণ কি? তুমি তোমার পিতামাতাকে ভালোবাসা দাও নাই, সম্মান করো নাই, ইজ্জত দাও নাই, এই কারণে তোমার পাও না। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজি আপনি আমার হাত এবং পা এই দুইটা বেঁধে নেন। আব্বাজি আমার চক্ষুটাও বেঁধে নিয়ে, আপনার চক্ষুটাও বেঁধে নিয়ে। কেন বাবা? আব্বাজি আমার চক্ষু বাঁধবেন এই কারণে, যখন আমি আপনার দিকে তাকাবো, আপনাকে আমি আব্বা বলে ডাক দেব, আপনার মায়া হবে।
আপনার চক্ষু এই জন্য বাঁধবে, আপনি যখন আমাকে দেখবেন আপনার মায়া হবে, আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না, ছুরি চালাবেন গলায়, ছুরি চলে যাবে আরেক দিকে। আব্বাজি আপনার চক্ষুটাও বাঁধবেন, আমার চক্ষুটাও বেঁধে দিবেন। দেখছেন অবস্থা, সন্তান কাকে বলে। এরপরে বলতেছে আব্বাজি, হাত পা বাঁধা হয়ে গেছে, বলতেছে আব্বাজি যদি এই কথাটা আপনি আমাকে একটু বাড়ি বসে বলতেন, আল্লাহর রাস্তায় আপনি আমাকে জবাই করবেন, তো আমার মা আমাকে অনেক কষ্ট করেছে। আব্বাজি আপনি আমাকে বনবাসে দিয়েছিলেন মাকে সহ, যেখানে কোনো খাদ্য ছিল না, যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, আমার মা জননী আমার জন্য অনেক কষ্ট করেছে। আব্বাজি বাড়িতে বসে এই কথা আমাকে বলতেন, আমাকে আল্লাহর রাস্তায় জবাই করবেন, আমি মার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে পারতাম। যাক বিদায় তো নিয়ে আসতে পারি নাই, আমার রক্ত মাখা জামা কাপড়গুলা আমার মায়ের কাছে নিয়ে দিবেন, আমার মা এই জামা কাপড় পায়ে সন্তুষ্ট হবে, তিনি আপনাকে বেশি কথা বলবেন না। এই যে পিতা পুত্রের কথা কখন কি কোরবানি করেছে আর আমরা কি কোরবানি করতেছি, সামনে আলোচনায় আসবে। এবার হাত পা বাঁধা হয়ে গেছে, সময় দিছে সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। এই কোরবানিটা ঘটেছিল মিনা, যেটা যেখানে হাজী রাজা 5 দিন অবস্থান করে। কয়দিন অবস্থান করে? 5 দিন মিনায় এই কোরবানি সংক্রান্ত যে ঘটনা ঘটেছিল। ছুরি, ধারালো ছুরি, গলার মধ্যে ছুরি ঢুকাইতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পোজ দিতেছে, গলার পশম কাটতেছে। রাগান্বিত অবস্থায় ছুরিটা পাহাড়ের উপরে নিক্ষেপ করেছে, পাথরের উপরে নিক্ষেপ করার পরে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, যেটা হাজী সাহেবরা চোখের নজরে দেখে আসে। সেই পাথর এমন ভাবে দ্বিখণ্ডিত হয়েছে, ফ্রি সাইজ, যত মোটা যত চিকন ওই ছিদ্রটা অতিক্রম করা যায়। ছুরির কামানে গুঁতোয় মানে এত ধার, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, ইসমাইলের গলা কাটে না। কি অবস্থা, আল্লাহর খেলা। এবার যখন চোখ খুলে দেখতেছে, ছুরি ধার পরীক্ষা করে, ওই পাথরের মধ্যে পাথর দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। কি অবস্থা, আবার চোখ বেঁধে দিছে, এবার ছুরি আবার চালাবে। এবার জিবরাইল বলতেছেন, আল্লাহ আর কত পরীক্ষা নেবে, পরীক্ষা তার প্রান্তে চলে আসছে, আপনি একটা ব্যবস্থা করেন। এবার জিবরাইল আমিন আসমান থেকে আসতেছে আর বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আপনার হুকুমের চাইতে আপনি বড়, আল্লাহ আপনার হুকুমের চাইতে আপনি বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে, ইসমাঈল আলাইহিস সালাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শিশু ইসমাঈল বলতেছেন ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিনজনের সমন্বয়ে তাকবীর যেটাকে বলা হয় আইয়ামে তাশরিক। ও মুসলমানেরা, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতি মুহাম্মাদের উপরে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা পড়া প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ নামাজের পর ওয়াজিব করে দিয়েছে। যদি কোনো মুসলমান জামাতে নামাজ না পড়ে, বাড়ি বসে পড়ে, ওই ফরজ নামাজের পরে এই তাকবীরটা পড়তে হবে। সে যদি ফজরে না পড়তে পারে, জোহরের তাকবীর কাজা পড়তে হবে। তিনজনের সমন্বয়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজরিন, এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার শুনি চালাইতেছে, ছুরিতে ইসমাইলের পশম কাটে না। ইসমাইল আলাইহিস সালাম তাকবীর বলতে বলতে চলে আসতেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা অচেনা জানোয়ার পাঠায়া দিলেন। ইসমাইল ওখান থেকে উঠায়া দাঁড় করায় দিলেন, ছুরির তলে আপনার সেই অচেনা জানোয়ারকে দিয়ে দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বললেন, আল্লাহু আকবার, হাত গরম হয়ে গেছে, রক্ত হাতে লেগে গেছে, ছুরি রক্তাক্ত হয়ে গেছে। যখন আপনার চোখ খুলছে, খুইলা দেখতেছে অচেনা জানোয়ার কুরবানি হয়ে গেছে, শিশু ইসমাইল পাশে দাঁড়ায় আছে, আবার ধরতে গেছে। এইটা কি আল্লাহ, এটা কি করলো? চাইছে ইসমাইলকে, এই পশু তো আমি চিনি না, কোথা থেকে আসলো? এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম তুমি আমার খলিল, আমার জন্য পাগল,
তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। এই যে জানোয়ার, এটা জান্নাত থেকে আমি জিবরাইল মাধ্যমে পাঠাইছি। আমি চাইছিলাম তোমার তাকওয়া, তোমার অন্তর, তোমার তাকওয়া, তোমার অন্তর আমার দিকে আছে, আমার দিকে মুতাওয়াজ্জহ আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত না, তুমি আমার খলিল, তুমি আমার রাস্তায় তোমার সন্তানকে কুরবানি করতে দ্বিধা করো নাই। এই কুরবানি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান উম্মতরা দুনিয়ার মধ্যে আসবে প্রত্যেকের জন্য এই কুরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন মালিকের হিসাবের বলে। সম্মানিত হাজিরিন, এই যে হৃদয় বিদায় ঘটনা, সন্তানকে কুরবানি করেছে আল্লাহর রাস্তায়, আর আমরা পশু এক সপ্তাহ লালন পালন করতে চাই না, গোসল করাইতে চাই না। সামরাতে যাব জামাই বাড়ির রাম কোনটা দেওয়া যায়, বিয়ে বাড়ি কোনটা দেওয়া যায়, গরু সাইড দিয়ে আইনে দুইটা আমার বিয়ে বাড়ি পাঠাও, দুইটা তো বই দাও, ভাত করার আগে 10 দিন আগে নিজেরা রাম দাও, কুরবানি। এতে সমস্যা নাই, এটা আপনার হারাম হবে না, হবে আল্লাহর মন চাই হবে না। আল্লাহ তো কুরবানি প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে, আল্লাহ কুরবানি প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে না, এটা কোনো থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল। সন্তান আল্লাহর রাস্তায় জবাই, আর আপনি আমি একটা 1 লাখ 1.5 লাখ 2 লাখ, আর বর্তমান তো প্রতিযোগিতা চলে, হারাম হারাম যেইভাবে মোটামুটি হারামটাকে ইনকাম করে কুরবানি, এটা আল্লাহর রাস্তায়। কুরবানি কাকে বলে এটা সামনের জন্য আলোচনা হবে, সময় প্রায় শেষ হয়ে গেছে, 5 মিনিট অন্য আলোচনা রয়েছে। তো সম্মানিত হাজিরিন, জবাই হয়ে গেছে, আমরা এই পর্যন্ত চেষ্টা হয়ে যাইতেছি যে জবাইয়ের পরে কি করতে হবে। ইসমাইল জবাই হয় নাই, দুম্বা কুরবানি হয়ে গেল। কি কুরবানি হলো? দুম্বা। এই দুম্বাটা ইতিহাস আপনারা জানেন, আদম নবীর খাতিরে কুরবানি ছিলেন, হাবিল কাবিল যে পশুটা কুরবানি করেছিল আল্লাহর রাস্তায়, আল্লাহ যার কুরবানি কবুল করেছিল তার কুরবানি জান্নাতের মধ্যে আল্লাহ নিয়ে আসমান উঠাই দিয়েছিলেন। এটা তৎকালীন প্রথা ছিল, আল্লাহর রাস্তায় কুরবানি করে ফেলাই দিয়ে আসতো, আল্লাহ যে আসমান উঠাই দিতেন এটা কবুল হয়ে যেত, আর যদি আসমানে নিতেন না এটা কবুল হইতো না। এই জামানায় যদি ওইটা থাকতো, একজন কুরবানি এই খায় কাজ আছে 2 লাখ টাকার পশু কিনে মাঠে উঠাই দিয়ে আসতো, আয় এত সোজা কুরবানি। ওই সময় এটা ছিল আল্লাহর রাস্তায় জবাইতে মাঠে ফেলাই দিয়ে আসতো, আল্লাহ যেটা আসমান উঠাই দিতেন আল্লাহ কবুল করে দিতেন। এটা তাদের ধ্যান ধারণা ছিল। পরে আল্লাহ ঈসা আলাইহিস সালাম আপনার প্র্যাকটিক্যাল কুরবানি দেখাই দিয়েছে। তো পশু জবাই হয়ে গেছে, সবাই পাশে দাঁড়ানো। এর পরবর্তী আলোচনা সামনের জন্য আমরা করব ইনশাআল্লাহ। এর মধ্যে আজকে 2টা মাসালা আলোচনা করি, সামনের জন্য আমরা আরো মাসালা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আকিকা কুরবানি, কুরবানি মালিকের নিসাব ওয়াজিব। প্রতি বছর যদি আপনি মালিকের নিসাব থাকেন, অর্থের মালিক থাকেন, যে ব্যক্তির 60,000 থেকে 80,000 টাকা, একটু বাজার দর বর্তমানে বেশি, এই জন্য 60 থেকে 80,000 টাকা যদি কোনো মুসলমানের কাছে গচ্ছিত থাকে, তারপরে কুরবানি ওয়াজিব। আপনি একটা খাসি 10-12,000 টাকা দাম, একটা গরুর ভাগ 15-20,000 টাকা, যেইভাবে আপনার মনে চায়। যে একটা গরু 7 নামের উপরে যাবে না, একটা খাসি 1 নামের উপরে যাবে না। কুরবানি হবে আল্লাহর জন্য। কুরবানি কার জন্য ভাই? আল্লাহর জন্য। এখন অনেকে বলে নামের পরে, নামের পরে না, নাম তো আমার পক্ষ থেকে আল্লাহর জন্য, আমানুল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার, এইটা বলা যায়। আমার নাম আমানুল্লাহ, আমার শ্বশুর মরে গেছে, অমুকের নাম, আমার বাপের নাম, আমার মার নাম, দাদার নাম, সব দিয়ে আল্লাহু আকবার, এই কুরবানি আল্লাহ কবুল করবেন। আমার পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। যারা পশু কিনেছেন আলহামদুলিল্লাহ, এখনো কিনে না, তাড়াতাড়ি কিনে এটা একটু আদর করা শুরু করে দেয়। দেখবেন যখন জবাই হবে আপনার চোখ দিয়ে পানি বাইরে হয়ে যায়। আল্লাহ তো এইটুকু চাইছে। সান্দাতে গেলেন গোবর মাখা অবস্থায়, হুজুরের কাতারে জবাই না, হুজুর তাড়াতাড়ি জবাই না, রক্ত গোবর না লাগে হুজুরের গায়ে লাগাবো, হুজুর উপায় কি লাগাইতে হবে, সমস্যা তো নাই, রক্ত না লাগলে আবার হাদিয়া পাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ এই মাসালা সামনের জন্য আলোচনা হবে। তো আকিকা সুন্নাত, আকিকা কি বলেন? সুন্নাত। আমরা যে হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা স্মরণ করি, মাযহাব মানে রাস্তা, যেই তরিকা আমরা নামাজ কালাম করি, আলহামদুলিল্লাহ ইমাম আযম তিনি বলেছেন কুরবানির মধ্যে তোমরা আকিকাকে শামিল করো। কুরবানির মধ্যে কি করো? আকিকাকে শামিল করো। এখন দেখা গেল আল্লাহ তাআলা আমাদের কুরবানি করার তৌফিক দিয়েছে, অর্থাৎ আমার সন্তানকে দিবে, দোয়া করি নাও দিতে পারে, তো আমার সন্তানের আকিকাটা আমার দিয়ে দেওয়া সুন্নাত। এই দিয়ে দেওয়া কি বলেন? সুন্নাত। ইনশাআল্লাহ তাই সন্তানের আকিকা আপনারা এখনো দিতে পারেন নাই, গরু কিনছেন, কুরবানি দিবেন, ওই কুরবানির মধ্যে আকিকাকে শামিল করে দেন। যদি আপনার ছেলে সন্তান হয় 2 ভাগ, যদি মেয়ে সন্তান হয় 1 ভাগ, বুঝাইতে পারছি? আকিকা দিবেন। আরো কিছু মাযহাব আছে, ইমাম শাফি, মালিক, হাম্বলি, তারা বলতেছেন 1 মুরগি তো 2 বার জবাই করা যায় না,
কিন্তু ইমাম আবু হানিফা বলছে কোরবানির মধ্যে আকিকাকে শামিল করা যাবে। তো আমরা যে মাযহাব আমরা স্মরণ করি, আলহামদুলিল্লাহ আমরা কোরবানির মধ্যে আকিকা দিতে পারবো, দেওয়া যাবে, তো কোনো নিষেধ নাই। আপনারা জন্য এটা ভালো। এইটুকু আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন।